ডায়াবেটিস শুধু না, ডায়াবেটিসের পাশাপাশি পিসিওএস হতে শুরু করি, ফ্যাটি লিভার, আবার ওভারওয়েট, ওবেসিটি। এই পুরো ইনসুলিন রেজিস্ট্যান্স রোগগুলার জন্য অত্যন্ত কার্যকরী হচ্ছে টুরমেরিক। কারণ হলুদের চা বা হলুদের পিল আকারে যেটা কার্কিউময়েড গুলো আমাদের এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স কে এনহ্যান্স করে। ৬০ জন পেশেন্টের উপরে ৪ সপ্তাহ ধরে যখন টুরমেরিকের রিসার্চ করেছে, তারা দেখেছে যে এই পেশেন্ট গুলার ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল এই ৩ টা জিনিসই ইমপ্রুভ হয় যখন তারা আস্তে, আস্তে টুরমেরিকের প্রেসক্রিপশন করে তাদের এই ধরনের ডায়াবেটিক বা এই ধরনের মেটাবলিক ডিজিজ পেশেন্টের উপরে। স্কিন হেলথ যাদের সমস্যা, আপনারা জানেন যে মানুষ স্কিনে হলুদ লাগায়। কিন্তু হলুদ আপনি খেতেও হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ ১২ বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেয়া যে গাইডলাইন গুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইন গুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। আর দেখুন টুরমেরিকের অনেক উপকারিতা আছে যেটা আমরা সবাই জানি। কিন্তু রিসার্চ কি বলে? আমরা টুরমেরিক কিভাবে খাওয়া উচিত বা কি মেজর ইমপ্যাক্ট আমাদের শরীরে টুরমেরিক থেকে আসে বা হলুদের যে পাউডার বা ক্যাপসুল থেকে আসে এবং সেটা কোন ফরম্যাটে খেলে কি মেডিকেল বেনিফিট আছে সেটা আমি রিসার্চ একে, একে তুলে ধরছি আপনাদের এই টপ ১০ টা বেনিফিট আমি আজকে বলব। ১ নম্বর বেনিফিট হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্ল্যামেটরি কন্ডিশন থেকে আমাদের শরীরে মেজর রোগগুলা হয়। মাইনর যেগুলো আছে সেগুলোর পিছনে ইনফ্লামেশনটা দায়ী। চায়নার ইউনিভার্সিটি অফ ট্র্যাডিশনাল মেডিসিন তারা গবেষণা করে দেখিয়েছে যে শরীরের যে ফাংশনগুলো ইনফ্লামেশনকে মডুলেট করে বা কন্ট্রোল করে, যেমন NF-κB, COX-2, TNF আলফা এই ধরনের মেজর মেডিয়েটর যেগুলো আছে, যেগুলা ইনফ্লামেশনকে মেডিয়েট করে, সেগুলোকে ব্যালেন্স করে হচ্ছে এই টারমেরিক। এটা পাবলিশ করেছে ২০২১ সালে। এটা একটা রিভিউ স্টাডি যাতে অনেকগুলা আর্টিকেলকে কম্বাইন করে দেখিয়েছে যে এই মেজর ইনফ্লামেটরি কন্ডিশন গুলার যে মেডিয়েটর যেগুলো আছে এগুলোকে কন্ট্রোল করা হচ্ছে এই টারমেরিক। এজন্য আমরা এটাকে বলতে পারি নাম্বার 1 মোস্ট পটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট। ২ নম্বর হচ্ছে ব্রেইন হেলথ। আমাদের ব্রেইনে অনেকগুলা রোগ হয়, তাই না? অ্যালজাইমার হতে শুরু করে আপনার ডিমেনশিয়া, আপনার পার্কিনসনস, অটিজম বাচ্চাদের হচ্ছে, অটিজম আজকে অ্যাডাল্টদেরও হচ্ছে। এই যে ব্রেইন সবগুলা রোগের জন্য একটা বড় ডেফিসিয়েন্সি হচ্ছে যে BDNF মানে ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর। যখন BDNF টা কমে যায় তখন ব্রেইন আস্তে, আস্তে উইক হয় এবং সমস্ত সমস্যাগুলা তৈরি হয়। এই রিসার্চ করিয়েছে অস্ট্রেলিয়া যে কারকুমিন বা টারমেরিকের যে অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলো আমাদের ব্রেইনের BDNF তৈরি করতে সাহায্য করে এবং তারা দেখিয়েছে ৮০ জন পেশেন্টের উপরে ১২ সপ্তাহ ধরে একটা ডাবল ব্লাইন্ডেড প্লাসিবো কন্ট্রোল ট্রায়াল করে দেখিয়েছে যে এই পেশেন্টের সব ধরনের ব্রেইন ফাংশন স্পেশালি যে ইনফ্লামেশন এবং সুগার ইমপ্যাক্ট এবং ব্রেইনে যে সার্কুলেটরি ইস্যু আছে আসপেক্টেই এটা ইমপ্যাক্ট করার মাধ্যমে ব্রেইন ফাংশনটা ইমপ্রুভ হয় এবং যাদের ব্রেইন ফাংশন আছে এই জন্য বলছি যে তাদের প্রত্যেকেরই এই ধরনের রিসার্চ বেড যেটা ক্লিনিক্যাল ডাটা থেকে প্রমাণিত আপনারা ইমপ্যাক্ট করতে পারেন। আমি আমার পেশেন্টদের উপর দেখিয়েছি যে ব্রেইন ফাংশনের উপরে কত চমৎকার ইফেক্ট আমি দেখেছি এবং স্পেশালি অটিজম পেশেন্টদের জন্য আমরা টুরমেরিকের পিল, অ্যাডল্টদের জন্য বলি আপনার ডেইলি একটা টুরমেরিকের চা খাবেন। ৩ নম্বর হচ্ছে হার্ট হেলথ। প্রত্যেকেই চায় আমরা হার্ট ভালো থাকুক, তাই না? হার্টের রোগ নিয়ে আমরা প্রত্যেকেই কনসার্ন। কিন্তু আপনারা এখন থেকে সাবধান হন। জাপানে রিসার্চটা করেছে নোবুহিকো আকাজাওয়া নামের এক সায়েন্টিস্ট এবং তার গ্রুপ। ইউনিভার্সিটি স্কুবা এই একটা ব্রড রিসার্চ পাবলিশ করেছে ২০১২ সালে। এবং জাপানের রিসার্চে দেখা যায় তারা ৩২ জন পেশেন্টের উপরে ৮ সপ্তাহ ধরে যখন এই রিসার্চটা করেছে, তারা ২ ধরনের গ্রুপের উপর কাজ করেছে। একটা হচ্ছে কন্ট্রোল, তাদেরকে স্বাভাবিক লাইফ কোন ধরনের টুরমেরিকের খাবার বা টুরমেরিকের কোনো জুস বা টুরমেরিকের কোনো পিল দেওয়া হয়নি। আর যাদের উপরে ৮ সপ্তাহ ধরে টুরমেরিকের সাপ্লিমেন্ট বা জুস আকারে দিয়েছে, তাদের প্রত্যেকেরই তাদের LDL মানে ব্যাড কোলেস্টেরল যেটাকে আমরা বলি যে যেটা পেলে ক্ষতি হয়। LDL কোলেস্টেরলটা ব্যালেন্সে আসছে, তাদের ইনফ্লামেশন কমে গিয়েছে, তাদের এন্ডোথেলিয়াল সেল ফাংশন যেটা আপনার যখন আর্টারিতে সেলগুলো যখন উইক হয়, তখন কি হয়? তখন আপনার এখানে ব্লকেজ হয়। তো এন্ডোথেলিয়াল সেল ফাংশনটা ইমপ্রুভ হয়েছে। আবার অনেকের ব্লাড প্রেশার থাকে। এই ব্লাড প্রেশারটাও ইমপ্রুভ হয়েছে ৩২ জন পার্টিসিপেন্ট যাদেরকে উপরে ট্রায়ালটা করা হয়েছে। এজন্য বলছি যে হার্ট ফাংশন ভালো করার জন্য, ব্লাড প্রেশারকে ব্যালেন্সে আনার জন্য টুরমেরিকটা আপনারা নিয়মিত খাবেন। পিল আকারে অথবা পাউডার ফরমেটে।
আর ৪ নম্বর হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট। বুঝতে পারছেন? অ্যান্টিঅক্সিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অ্যান্টিঅক্সিডেন্টের অভাবেই আমাদের সেল ড্যামেজ হয়, স্ট্রেস হয়, আমার দীর্ঘস্থায়ীভাবে হার্ট ফাংশন, লং রান ক্যান্সার হতে শুরু করে বুড়িয়ে যাওয়া বা আমাদের শরীরে যে এনার্জি ডেফিসিয়েন্সি হতো সহ সকল ইনফ্লামেটরি রোগ তৈরি হয়। এই টারমেরিক অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেটিভ ড্যামেজ হিসেবে কাজ করে। আমাদের অক্সিডেটিভ ড্যামেজটাকে ব্যালেন্স করে এবং অক্সিডেটিভ ROS লাগবে কিন্তু এটাকে ব্যালেন্স করার জন্য টারমেরিক কাজ করে। কারণ ইনফ্লামেশন কমিয়ে দেয়, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। আমি আজকের এই ভিডিওতে অনেকবার আগে দেখিয়েছি। ৫ নম্বর হচ্ছে ক্যান্সার। আমরা প্রত্যেকে ক্যান্সার নিয়ে ভয় পাই। কে ভয় না পায়, তাই না? তো ক্যান্সারকে দীর্ঘস্থায়ী প্রটেক্ট করার জন্য আপনার যদি ক্যান্সার হয়েই যায় সেটাকে থেকে বেরিয়ে আসার জন্য বা এটাকে কন্ট্রোল করার জন্য টারমেরিক কাজ করে। রিসার্চ দেখিয়েছে যে এটার মেটাস্টাসিস হওয়া থেকে মানে ক্যান্সার হলে এটা ছড়িয়ে যাওয়া থেকে যেমন প্রোটেক্ট করে, এটার আপনার ব্লাড ভেসেল গুলোকে ইমপ্রুভ করে, নতুন ব্লাড ভেসেল তৈরি করে, যাতে শরীর সহজে ইমিউন সিস্টেম ক্লিনজিং, ডিটক্স করার মাধ্যমে আপনার আস্তে, আস্তে ক্যান্সার থেকে সুস্থ হওয়ার সুযোগ আছে। এই রিসার্চটা করেছে ইউনিভার্সিটি অফ লোয়ানিয়া, ডক্টর জোয়ের নেতৃত্বে একটা দল যেখানে তারা পাবলিশ করেছে ২০২১ সালে। তারা দেখিয়েছে যে টারমেরিক নিউট্রালাইজ ফ্রি রেডিক্যাল এবং বডি যে রেগুলার এনজাইম ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করার মাধ্যমে এই টারমেরিক টিউমার সেলগুলোকে ড্যামেজ করতে পারে। সেলের যে রেগুলার অ্যাপোপ্টোসিসকে এনহ্যান্স করতে পারে, মানে বাড়াতে পারে এবং আমাদের শরীরে ক্যান্সার যদি যখন হয় এটাকে মেটাস্টেসিস না হওয়ার জন্য এবং নতুন ব্লাড ভেসেল তৈরি করার জন্য সাহায্য করে এই টারমেরিকের পিল অথবা টারমেরিকের পাউডার। ৬ নম্বর হচ্ছে যে লিভার ফাংশন এবং ডিটক্সিফিকেশন। ইউনিভার্সিটি অফ কানেকটিকাট আমেরিকাতে রিসার্চ করে দেখিয়েছে তারা ৫ টা ট্রায়াল তারা মেনশন করেছে এই রিভিউ স্টাডিতে। যেখানে তারা দেখিয়েছে ডক্টর মাইকেল হোয়াইট যিনি দেখিয়েছে যে টারমেরিকের যে ইমপ্যাক্ট অন লিভারের উপরে, এটা লিভারের ফ্যাট গুলোকে বার্ন করতে পারে, লিভারের ডিটক্সিফিকেশন কে অ্যাক্টিভেট করতে পারে এবং যাদের ফ্যাটি লিভার আছে তারা আস্তে, আস্তে ফেলিওর থেকে বেরিয়ে আসতে পারে যদি তারা টারমেরিকের চা এবং টারমেরিকের ফিল্টার রেগুলার বেসিস নেয়। নাম্বার ৭ হচ্ছে হজমের উপকার করে। ডাইজেশনের সমস্যা কার নেই, তাই না? তো দেখা গেছে রিসার্চ দেখা গেছে যে ডাইজেশনের উপকারের জন্য টারমেরিক অত্যন্ত পাওয়ারফুল। কারণ টারমেরিক যে গাট লেয়ারকে অ্যাক্টিভেট করে, যাদের আইবিএস আছে আইবিএস থেকে ইমপ্রুভ হওয়া সম্ভব। আবার আইবিএস থেকে আইবিডির দিকে চলে যায়, ক্রোন ডিজিজ হয়। তো আইবিএস, ক্রোন ডিজিজ, আইবিডি এবং আলসারেটিভ কোলাইটিস যাদের ডিসপেপসিয়া আছে, এই ধরনের মেজর মেটাবলিক ডিজিজ গুলোর জন্য অত্যন্ত কার্যকরী হচ্ছে টারমেরিক। নাম্বার ৮ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস শুধু না, ডায়াবেটিসের পাশাপাশি পিসিওএস হতে শুরু করে ফ্যাটি লিভার, আবার ওভারওয়েট, ওবেসিটি এই পুরো ইনসুলিন রেজিস্ট্যান্স রোগগুলার জন্য অত্যন্ত কার্যকরী হচ্ছে টারমেরিক। কারণ হলুদের চা বা হলুদের পিল আকারে যেটা কার্কিউময়েড গুলো আমাদের এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স কে এনহ্যান্স করে। কারণ হচ্ছে যে সেলের যে ফাংশন গুলো আছে, সেলের যে ইন্টারসেলুলার যে টক্সিসিটি আছে এগুলোকে ক্লিন করতে পারলে তখন ইনসুলিন রেজিস্ট্যান্স আর থাকবে না। তারা ইনসুলিনের প্রতি আরো বেশি ফ্রেন্ডলি হবে। সহজে ক্যালোরিকে কনভার্ট করতে পারবে। তাহলে ওয়েট গেইন হবে না অথবা ফ্যাটি লিভার হবা অথবা ডায়াবেটিস হবা বা যাদের ডায়াবেটিস হয়েছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে আছে অলরেডি তাদের ক্ষেত্রে অবশ্যই উপকার হবে। কারণ আপনি যদি বডিকে ক্লিনস করেন, তখন ইনসুলিন আরো বেশি অ্যাক্টিভেট হবে আমাদের শরীরে। এবং এতে করে শুধু ব্লাড সুগার না, আপনার ব্লাড প্রেশার বা হার্ট ফাংশন এবং আমাদের সুগার রিলেটেড যত ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো আছে যেমন সেলুলোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি এই ধরনের মেজর অর্গানকে ইমপ্যাক্ট করে ইনসুলিন রেজিস্ট্যান্স সেগুলো থেকে আপনার প্রোটেক্ট পাওয়া সম্ভব। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে আমেরিকাতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও হয়েছে। ইন্ডিয়াতে একটা মেডিকেল ইনস্টিটিউট আছে যে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। তারা ৬০ জন পেশেন্টের উপরে ৪ সপ্তাহ ধরে যখন টারমেরিকের রিসার্চ করেছে, তারা দেখেছে যে এই পেশেন্টগুলার ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল এই ৩ টা জিনিসই ইমপ্রুভ হয় যখন তারা আস্তে, আস্তে টারমেরিকের প্রেসক্রিপশন করে তাদের এই ধরনের ডায়াবেটিক বা এই ধরনের মেটাবলিক ডিজিজ পেশেন্টের উপরে। ৯ নম্বর হচ্ছে যে অটোইমিউন রোগগুলো আছে যেগুলো, অটোইমিউন রোগগুলো ইমপ্রুভ এর মধ্যে লুপাস আছে যেটা এসএলই বলা হয় এবং হাশিমোটো, তারপরে রিউমেটয়েড আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া। ইনফ্লামেটরি রোগ যেগুলো আছে অটোইমিউন রোগ তৈরি করে বা অটোইমিউন হওয়ার পরে ইনফ্লামেশন হচ্ছে randomly এবং drastically এবং too much inflammation। এখানে ইনফ্লামেশন কন্ট্রোল করা ছাড়াও আমাদের অটোইমিউন যে রেসপন্স যেখান থেকে হয় সেখান থেকেই টারমেরিকটা কাজ করে। রিসার্চ করেছে ৬২ জন পেশেন্টের উপরে ১০ সপ্তাহ ধরে চালানো রিসার্চ। তারা দেখিয়েছে অ্যান্টি ডিএনএ এবং IL-6 লেভেল যখন বেড়ে যায় তখন তো ইনফ্লামেটরি মার্কার তৈরি হয়। আপনার লুপাস যেটা
এএনএ পজিটিভ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক পেশেন্ট এখন এএনএ পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে, যেটা তো মেডিকেল সায়েন্স কখনো আগে কল্পনা করেনি। এএনএ পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে শুধু এখানে শেষ না। এখানে যেই অটোইমিউন রেসপন্স এর জন্য যেগুলো দায়ী, যেমন IL-6 যেটা আমি একটু আগে বললাম, এগুলো যখন ব্যালেন্সে আসে তখন আপনার যে এএনএ পজিটিভটা থাকে না এবং আমাদের যে দীর্ঘস্থায়ীভাবে যে ইনফ্লামেশন এবং অটোইমিউন রেসপন্স এবং ইমিউন সিস্টেম ড্রাস্টিক্যালি ড্রপ করা, এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারলে অটোইমিউনের যে ভয়াবহতা, যে ইনফ্লামেশন, পেইন, ডিসকমফোর্ট এগুলো ইমপ্রুভ হয়। এছাড়াও আস্তে, আস্তে এএনএ পজিটিভটা নেগেটিভ হয়, যেটা বাংলাদেশে আমি কিছু পেশেন্টকে দেখিয়েছি। আমি আমেরিকাতেও অনেক পেশেন্টকে দেখি তারা এএনএ নেগেটিভ হয়েছে। মেজর অটোইমিউন রোগগুলোর জন্য টুরমেরিক অত্যন্ত কার্যকরী এবং এটা রেগুলার বেসিসে নেওয়া উচিত। ১০ নম্বর ইস দ্য লাস্ট ওয়ান, নট দ্য লিস্ট, আরো অনেক উপকার আছে। ১০ নম্বরে আমি বলব যে স্কিন হেলথ যাদের সমস্যা। আপনারা জানেন যে মানুষ স্কিনে হলুদ লাগায়। কিন্তু হলুদ আপনি খেতে হবে। কারণ গবেষণা দেখেছে, স্পেশালি আমেরিকাতে এটা নিয়ে অনেকগুলো গবেষণা দেখা যাচ্ছে। আমি একটা গবেষণা উল্লেখ করছি যে ড্রেক্সেল ইউনিভার্সিটি এডুকেশন অ্যান্ড রিসার্চ আমেরিকাতে ২০১৬ সালে ডক্টর আলেকজান্ডার এটা পাবলিশ করেছে। তারা দেখিয়েছে যে যারা নিয়মিত হলুদ খায় এবং হলুদের ট্যাবলেটটা খায়, তাদের যে একনি, তারপরে সোরাইসিস, ভিটিলিগো, আমি ভিটিলিগো পেশেন্টদেরকে স্কিনে লাগাতে বলি। আপনারা খাবেনও এবং আরো যাদের অ্যালোপেশিয়া আছে, যাদের একজিমা আছে, যাদের বিভিন্ন ধরনের স্কিনে উন্ড হয় সেখানে লাগাবেন। তো এই ধরনের স্কিন রোগগুলার জন্য অত্যন্ত কার্যকরী হচ্ছে এই টার্মেরিকের পিল বা টার্মেরিকের চা খাওয়া। এভাবে আমরা অনেক উপকারে বলতে পারি। We can go on and on. হয়তো বলবেন যে কিডনি রোগের জন্য উপকার হয়? কেন হবে না? কিন্তু কিডনি রোগ তো হচ্ছে অনেকগুলো রোগের কম্বিনেশন। আপনার অন্য সব রোগের জন্য উপকার হবে, তখন কিডনি ফাংশনটা ইমপ্রুভ হবে। যাদের লাং এর সমস্যাগুলো আছে, অ্যালার্জি আছে, ইমিউন সিস্টেম রিঅ্যাক্ট হচ্ছে বা হিস্টামিন রিলিজ হচ্ছে অনেক বেশি। সারাক্ষণ হাঁচি, কাশি এবং আপনার লাং এ লেগেই আছে আপনার ব্রঙ্কাইটিস অথবা দীর্ঘদিন থেকে আপনার সিওপিডি আছে। তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল হচ্ছে এই টুরমেরিকের ফিল বা টুরমেরিকের চা খাওয়া। এখন টুরমেরিক নিয়ে এত তো গবেষণা, এত তো উপকারিতা এবং টুরমেরিক মানুষ ইউজ করে আসছে ৪,৫০০ বছর ধরে এবং যেটাকে বলে আসছি আমরা গোল্ডেন স্পাইস এবং যেটা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের খাবারের জন্য, আমাদের রং করার জন্য, আমাদের স্কিনের জন্য আমরা ইউজ করে আসছি। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ ২ দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপেরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কীভাবে NMR, IR, MS, GC এবং HPLCর মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি, শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে, যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে, মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে, আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো FDA রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড FDA রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব FDA ছাড়াও ISO এবং GMP সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা এই টেস্টিং, এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না, তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন।
কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পড়ে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং, তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকে এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেন্সিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিংয়ের কারণ হয় ইনশাআল্লাহ। স্যাররা যেভাবে বলছেন আমরা ওইভাবে স্বাস্থ্যবিধি মেনে এই 2 মাস ট্রিটমেন্ট নিয়েছি এবং আমার স্ত্রীকে আমি ওইভাবে গাইডলাইন দিছি, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ পাথর মুক্ত, স্টোন মুক্ত এখন আছে। আপনারা দোয়া করবেন যেন আমার স্ত্রী সুস্থ থাকে। লিভার ছিল, তারপর আমার গ্যাস্ট্রিকে অনেক সমস্যা ছিল, তারপর আমার পিত্তথলিতে পাথর হয়েছিল এবং আমার কিডনিতেও সমস্যা ছিল। এই সমস্যাগুলো আল্লাহ নাম লইয়া ইনশাআল্লাহ যে ওষুধগুলো দিয়েছে আমরা মেনটেনেন্স করে চলার কারণে আমার আল্লাহ নাম লইয়া আমি মোটামুটি 100% না হলে 99% আমি সুস্থ হয়েছি। এইখানে আসছি, এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি, আকুপাঙ্কচার, ওজন থেরাপি, মোটামুটি এগুলো দেওয়ার পর আমি অনেকটা সুস্থ। এখন নিজে নড়াচড়া করতে পারি, আগে নিজে হাত দিয়ে খাওয়া খাইতে পারতাম না, আজকে 2 মাস থেকে আমি নিজের হাতে খাওয়া খাই। কেউ হেল্প করলে আমি দাঁড়াইতেও পারি, হাঁটতেও একটু পারি, মসজিদে নামাজ পড়তে যাইতে পারি। এখন জুমার দিন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ।